গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে बोलो एकादशी महारानी की निर्जला एकादशी की चंपक द्वादशी की व्यंजली महाद्वादशी की जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल।
এই একাদশী দেবী হলেন ভগবানের খুব প্রিয়। এই জন্য এই একাদশী দ্বাদশী দিবসকে কি বলা হয়েছে? হরিবাসর। আজকের এই দিবসকে হরিবাসর বলা হয়। এই দিবসে যা কিছু করা যাবে আমাদের শতগুণ বেশি ফল লাভ হবে। অর্থাৎ এক ফের মালা জপ করলে 100 ফের মালা জপ, একবার হরি বললে 100 বার হরির নাম উচ্চারণ হচ্ছে, যা কিছু করছে। এই বেঞ্জলি মহাদ্বাদশীর বিরাট মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই বিষয়ে আমরা আগে আস্বাদন করেছি। তাহলে হরিবাসরে হরির কীর্তন বিধান। এই দিন 11টা ইন্দ্রিয়কে সংযম রেখে আমাদেরকে হরিকথা শ্রবণ এবং হরিকথা কীর্তন করতে হয়। অর্থাৎ 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, 5টা হলো কর্মেন্দ্রিয়, আর একটা হলো মন। এই 11টা ইন্দ্রিয়কে সংযম রেখে যদি একাদশী ব্রত করেন তবেই একাদশী ব্রতের সার্থকতা। এছাড়া একাদশী ব্রতের সার্থকতা হয় না। এই একাদশী ব্রতকে বলা হয়েছে হরি তুষণী ব্রত। এই ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, ততটা স্নানের দ্বারা, দানের দ্বারা, তপস্যার দ্বারা, তীর্থ ভ্রমণের দ্বারা সন্তুষ্ট হন না। যদি কেউ তীর্থ স্নান করে, যদি কেউ দান করে, যদি কেউ নাম করে, ভগবান ততটা তার প্রতি সন্তুষ্ট নয়, প্রসন্ন নন। এই একাদশী ব্রত করলে পরে যতটা সন্তুষ্ট হন। 64 প্রকার ভজনের মধ্যে এই একাদশী হলো একটি ভক্তির অঙ্গ। যারা একাদশী ব্রত ত্যাগ করিয়ে অন্য দেবদেবীর ব্রত করেন, অন্য দেবদেবীর ব্রত করেন, রাত্রি জাগরণ করেন, উপবাস থাকেন, তারা হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছে। তারা হাত হইতে অমৃতকে ফেলে দিয়ে বিষ ভক্ষণ করিতেছে। অন্যান্য দেবদেবীর ব্রত উপাসনার দ্বারা ভগবত পাদপদ্ম লাভ করা যাবে না, তোমার আত্মকল্যাণ হবে না, তুমি মুক্তি লাভ করতে পারবে না। এই জন্য অন্যান্য দেবদেবীর ব্রত ত্যাগ করেন, তথাপিও একাদশী ব্রত তুমি করো। 24টা একাদশী ব্রত করলে যেই পুণ্য ফল লাভ করা যায়, আজকের এই বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। অর্থাৎ 1 বৎসর একাদশী ব্রত করিয়ে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, আজকের এই ব্রততে আপনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থাম কুরুতে একাদশী ব্রতম। যদি ভগবানকে সন্তুষ্ট করতে চাও, প্রসন্ন করতে চাও, তার পাদপদ্ম লাভ করতে চাও, তার নিত্য ধামে যেতে চাও, তাহলে একাদশী ব্রত আরম্ভ করিয়া দাও। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই একাদশী ব্রত করে যাবেন। কখনো অন্ন আদি পঞ্চ রবিশস্য ভক্ষণ করিবেন না। যদি নির্জলা না করতে পারেন, সজলা করেন, ফলাহার করেন, বিধান দেওয়া আছে। 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা ব্রত নষ্ট হয় না, প্রত্যয় হয় না, লোকসান হয় না, নরকে যেতে হবে না। সে 8 প্রকার দ্রব্য কি কি? আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, দুধ, দই, ঘৃত, এগুলো চলবে। ঔষধ, ব্রাহ্মণ বাক্য, গুরু বাক্য, এর দ্বারা ব্রত নষ্ট হয় না। যদিও বিভিন্ন জিনিস দিয়ে ঔষধ তৈরি হয়, কিন্তু ঔষধ না খেলে আপনার দেহ রক্ষা হবে না। তো পরিমাণ শক্তি ঔষধ খাবেন না। যদি একেবারেই শরীর চলছে না, পারতেছেন না, তখন তো ঔষধ খেতেই হবে, এতেও ব্রত নষ্ট হয় না। আমাদের মধ্যে একটা সংস্কার আছে কি, রক্তস্খলন হলে ব্রত নষ্ট হয়ে যায়, তাই আমরা ব্রত করি না। এই আমার আঙ্গুল কেটে গেছে, ব্রত নষ্ট হয়ে গেছে, আমি আর করবো না,
ভাত খেয়ে নিব না, রক্তস্খলন হলেও ব্রত করা যায়। তুমি ফলের আশা নিয়ে ব্রত করতেছো কেন? ফলের আশা ত্যাগ করে ভগবান প্রীতির জন্য, ভগবানের সন্তুষ্টের জন্য ব্রত করো। এই জন্য বলছেন রজস্বলা নারীও একাদশী ব্রত করবে, কখনো ব্রত ত্যাগ করবে না। রজদিষ্ট হইলেও তাকে একাদশী ব্রত করতে হবে, ত্যাগ করতে নেই কখনো। ব্রতের ফল তুমি ঠিকই পাবে। ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করবেন, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন, হরিনামের মালা জপ করবেন, একাদশী আদি ব্রত করবেন। রজস্বলা অবস্থায় এইগুলাও করা যায়, এতে কোনো দোষ নেই। গর্ভ অবস্থায় যদিও অসুখ লেগে যায় 5 মাসের পর থেকে, তথাপিও সেইগুলা করা যায়, দুঃসহ নয়। এইগুলো ধর্মের অঙ্গ, ভক্তির অঙ্গ। এইগুলা যদি ত্যাগ করে দিলেন তাহলে কি থাকলো ভক্তির আপনার? একাদশী ভক্তির অঙ্গ, ভক্তির সম্মান করো, ভক্তি দেবী প্রসন্ন হবে, আর ভক্তি দেবীর কৃপাতেই ভগবানকে লাভ করতে পারবেন। ভক্তি দেবীর কৃপা না হলে কখনো ভগবানকে লাভ করা যায় না। হ্যাঁ, জননৌশুষ মরণৌশুষ, বংশে কেউ মারা যাও একাদশী ব্রত করবেন, বংশে কেউ জন্মগ্রহণ করুক একাদশী ব্রত করবেন, কখনো ত্যাগ করবেন না। না, সেবা পূজার সঙ্গে একাদশী সম্পর্ক নেই, আলাদা। অসুস্থ অবস্থায় আপনি হরিনাম সংকীর্তন করতে পারবেন, মালা জপ করতে পারবেন, পাঠ কীর্তন শ্রবণ করতে পারবেন, কিন্তু গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করতে পারবেন না। আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, ঠাকুর সেবা করতে পারবেন না অসুস্থ অবস্থায়। এই জন্যই ভগবানকে একটা হলো বিগ্রহ আর একটা হলো নাম, বাচক এবং বাচ্য দুই ভাবে বিভক্ত করে গিয়েছেন। বাচক হলো ভগবানের বিগ্রহ, বাচ্য হলো ভগবানের নাম। অতএব বিগ্রহ সেবা আপনি করতে পারবেন না, ভগবানের সেবা পূজা করতে পারবেন না, রান্না করে ভোগ লাগাতে পারবেন না অসুস্থ অবস্থায়, কিন্তু ভগবানের নাম সংকীর্তন করতে পারবেন, শ্রবণ কীর্তন করতে পারবেন, একাদশী আদি সম্পূর্ণ সব ব্রত করতে পারবেন, এতে কোনো নিষেধ নাই। এইগুলা অনেক জায়গাতেই অনেক রকমের সমালোচনা শোনা যায়, কিন্তু শাস্ত্রের যে সুসিদ্ধান্ত আছে সেটাই আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে, পালন করতে হবে। কারণ শাস্ত্রের দ্বারা মানুষের তর্ককে খণ্ডন করা যাবে, কিন্তু মানুষ তর্ক করে কখনো শাস্ত্র বাক্যকে খণ্ডন করতে পারবে না। এই হলো আজকের সেই হরিবাসর। এই হরিবাসরের বিধান কি? শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম বিলা প্রভু জগতের প্রাণ। কে? এই কলিযুগের জগতের প্রাণ কে? গৌরাঙ্গ মহাপ্রভু। কলিযুগ পাবন অবতার হলেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই মহাপ্রভু আজকের এই দিবসে শ্রীবাস অঙ্গনে উষাকালে গিয়ে উপস্থিত। কি হবে? আজকে সারাদিন নাম সংকীর্তন হবে, আজকে সারাদিন ভাগবত পাঠ হবে, আর সারাদিন ভগবানের নাম উচ্চারণ করে করে দণ্ডবত প্রণাম কর। নিদ্রা আহার করিয়া বর্জন। কেউ করো হরিনাম, কেউ করো সংখ্যাপূর্বক নাম, কেউ করো শ্রীকৃষ্ণ কথন, মানে ভাগবত আদি কথা শ্রবণ। যে যেটা পারেন সেটাই করেন। যে লেখাপড়া জানে না হরিনাম করো, যে লেখাপড়া জানে সে গীতা ভাগবত পাঠ করুন। এই হলো নিয়ম। একাদশী দিবসে, ব্রতের দিবসে কোনো আন কথা বলতে নেই, অসৎসঙ্গ করতে নেই, কারোর সঙ্গে ক্রোধ করতে নেই, ব্যায়াম করতে নেই, স্ত্রী সহবাস করতে নেই, দন্তধাবন করতে নেই, তৈলমর্দন করতে নেই, খার বস্তু সাবান সুটা ব্যবহার করতে নেই, সামুদ্রিক লবণ ব্যবহার করতে নেই,
এই জন্য সন্দুক লবণ ব্যবহার করতে হয়। কাঁচামরিচ ব্যবহার করতে নেই, এই জন্য গোলমরিচ ব্যবহার করতে হয়। অন্য কোনো সরিষার তেল বা সাদা তেল ব্যবহার করা যাবে না, একমাত্র ঘি সর্বোত্তম। ঘি না পাইলে সূর্যমুখী তেল ব্যবহার করা যাবে। 1 নম্বর সাবু যেটা, সেটাও আপনারা গ্রহণ করতে পারেন। দুধ দই ঘি গ্রহণ করতে পারেন না। হ্যাঁ, কোথায় কোথায় লেখা আছে যে পক্ষ তেল ব্যবহার করলে দোষ হয় না, লেখা আছে। কারণ নারকেল তেলটা হয় পক্ষ তেল। নারকেল তেলটা নারকেলকে আগুনের মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে জ্বালানো হয়, পুড়িয়ে তেল বের করা হয়, ঘিয়ের মতন সেই তেল বেরোয়। এই জন্য নারকেল তেলে দোষবহ হয় না। দেখো, কার্যক্ষেত্রে আমাদের কিছু কিছু ধর্মের ভাগ দেওয়া আছে, তবে ওটা ব্যক্তি বিশেষ, সবার জন্য সব নিয়ম নেই। মনে করো কোনো এক ব্যক্তি বিরাট অসুস্থ, এমনই অসুস্থ যে ডাক্তার বলছে যে আপনি উপবাস থাকবেন না, আপনার রোগ না সারা পর্যন্ত আপনি এই দ্রব্য খাবেন, ঔষধ খেয়ে যাবেন। আচ্ছা, এখন দেখলেন যে ফল খেলেও আপনার গ্যাস হয়ে যাচ্ছে, জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে, নানা রকম বিভিন্ন সময়, কোনো মতেই কোনো অবস্থাতে একাদশী ব্রত করতে পারছেন না, তখন দেওয়া আছে বিধান, আপনি অন্য কারো উপরে একাদশীর ভার দিয়ে দেন, তুমি আমার একাদশী ব্রতটা করো। তারপরে ওনাকে দক্ষিণা দিয়ে সেই একাদশী ব্রতের ফল আপনি লাভ করে নিতে পারেন। এমনও বিধান দেওয়া আছে, তবে এটা সর্বসাধারণের জন্য, সর্বক্ষেত্রে নয়। আমাদের কিছু কিছু ধর্ম, কিছু কিছু বিধি, কিছু কিছু বিধান স্থান কাল পাত্র ভেদে হয়, স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে। ধর্ম কখনো বস্তু বিশেষ হয়, কখনো ব্যক্তি বিশেষ হয়, কখনো সময় বিশেষ হয়, কখনো বর্ণ বিশেষ হয়, কখনো আশ্রম বিশেষ হয়। একই বস্তু, যেটা তোমার জন্য ধর্ম সেটা আমার জন্য অধর্ম। তুমিও মানুষ, আমিও মানুষ, কিন্তু তোমার জন্য ধর্ম, আমার জন্য অধর্ম। আমি যেটা করব সেটা আমার জন্য ধর্ম হবে, আবার আপনার করতে গেলে আপনার জন্য অধর্ম হয়ে যাবে। এটা আবার কিছু কিছু আছে, এইগুলা সবার জন্যই ধর্ম বলে পরিগণিত, সবাইকেই পালন করতে হবে, সবাইকেই মানতে হবে। এইগুলো না বুঝলে আপনি ভক্তি রাজ্যে অগ্রসর হতে পারবেন না। প্রতিটা স্থানেই আপনার দোষ দেখবেন, প্রতিটা স্থানেই আপনার সন্দেহ আসবে, প্রতিটা স্থানেতেই সন্দেহ আসবে। অনেকে বলেন কি, জগন্নাথ পুরীতে একাদশী ব্রত নাই, জগন্নাথ ভগবান একাদশীকে বেঁধে রেখে দিয়েছেন। জগন্নাথ পুরীতে গেলে পরে জগন্নাথ মন্দিরের ঠিক বাম দিকে দেখবেন একটা ঘর আছে, ঘরের মধ্যে একাদশী দেবী বান্ধা। আচ্ছা, জগন্নাথ তো পরম ব্রহ্ম ভগবান, তিনি একাদশীকে বেঁধে রেখেছেন, তাই জন্য একাদশী ব্রত করেন না। কিন্তু আমরা তো জীবাত্মা, জীব, আমরা কি একাদশীকে বাঁধতে পেরেছি? পারি নাই। তাহলে আমাদেরকে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত তো জীবের জন্য, মনুষ্যের জন্য। একাদশী ব্রত তো ভগবানের জন্য নাই, মনুষ্যের জন্য। তাই জগন্নাথের 25 মণ অন্ন, চালের অন্ন প্রতিদিন ভোগ লাগতেছে, অন্ন ভোগ লাগতেছে প্রতিদিন 25 মণ চালের অন্ন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কত বছর ছিলেন জগন্নাথ পুরীতে? 18 বছর। তার মধ্যে দীর্ঘ 12 বছর তিনি কখনো জগন্নাথ ধাম ত্যাগ করে কোথায়ও যান নাই। পুরা 12 বছর একেবারে রাধাকান্ত মঠ, গম্ভীরা মঠে, গৌর গম্ভীরাতে বাস করেছেন।
মহাপ্রভু বাস করে গিয়েছেন। আগে মৃদঙ্গ, তারপর তুলসী, করতাল। চিন্তা করতে পারছেন? কিন্তু প্রত্যেকটি একাদশী মহাপ্রভু নির্জলা ব্রত করেছেন। স্বয়ং ভগবান তো তিনি, ভগবানের তো একাদশী ব্রত নাই, কিন্তু তথাপিও মহাপ্রভু কেন করেছেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়। হ্যাঁ, আপনি না আচরিলে শিখানো না, আর দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। নিজে যদি আচরণ না করেন, আপনার ছেলে মেয়েরা করবে না। আপনি সাধু হবেন, ছেলে মেয়েরাও সাধু হবে। আপনি একাদশী ব্রত করবেন, তারাও করবে। বুঝেছেন? আপনি যদি দেরি করে করেন, তাহলে কিন্তু ছেলে মেয়েকে কন্ট্রোলে আনতে পারবেন না। কারণ একটা বাঁশ যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকে, নরম থাকে, ততক্ষণ যেমন খুশি তেমন টেরা বেঁকা করা যায়। কিন্তু পেকে গেলে, শক্ত হয়ে গেলে, এখন বাঁকা করতে গেলে ভেঙে যায়। এটাই তো নিয়ম। তাই শিশুদেরকে আগের থেকে শিক্ষা দিয়ে বড় করতে হবে। যদি ছোটবেলাতে তাকে শিক্ষা না দেন, বড় হলে পরে তাকে আর হাতের নাগালে আনা যায় না, বড় কঠিন দুষ্কর হয়ে পড়ে। মহাপ্রভু আপনি আচরিয়া জীবেকে শিক্ষা দিলেন। এদিকে যাও, সামনে চলে যাও। আপনি আচরি প্রভু জীবের শিখান। ওনাকে একটা দিয়ে দাও। হ্যাঁ, আপনি আচরি প্রভু জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। হ্যাঁ, নিজে আগে আচরণ করতে হবে, শিক্ষা দিতে হবে। যদি আপনি আচরণ না করেন, তাহলে আপনার বাক্যের মধ্যে শক্তি আসবে না। আগে আচার, তারপরে প্রচার। যদি আচার আপনার ঠিক না থাকে, তাহলে আপনি প্রচার করবেন কেমন করে? আগে আচার, তারপরে প্রচার। তাই নিজেকে আগে আচার করতে হবে, আচরণ করতে হবে, তারপরে আরেকজনকে উপদেশ দিতে হবে, প্রচার করতে হবে। তখন আপনার বাক্যের মধ্যে সেই শক্তি আসবে, সেই বল আসবে। তখন আপনার কথাও অন্য একজন শুনবে, শুনে সেইভাবে আচরণ। এটাই হলো নিয়ম। তাই মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন। এখন কথা হয়েছে, জগন্নাথের পূজারী বা পান্ডারা কে একাদশী করে, একাদশী কে করে না, ওটা আপনার দেখার বিষয় নয়। ক্ষেত্রবাসীদের দুষ্গুণ বিচার করার অধিকার আমাদের নাই। সে জগন্নাথ পুরীতে হোক, নবদ্বীপ পুরীতে হোক, আর নবদ্বীপ ধামে হোক, আর বৃন্দাবন ধামে হোক। ধামে যারা বাস করে, তীর্থে যারা বাস করে, তাদের দুষ্গুণ বিচার করার অধিকার আমাদের নাই। যদি আমরা দুষ্গুণ বিচার করতে যাই, তাহলে আমাদের তীর্থফল বিফল হয়ে যাবে, তীর্থযাত্রা বিফল হয়ে যাবে, তীর্থবাস বিফল হয়ে যাবে। কারণ 10 প্রকার ধাম অপরাধ আছে। 10 প্রকার ধাম অপরাধ। সেই ধাম অপরাধের মধ্যে পড়ে আমার ভজন নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে, ঠিক তেমনি ভাবে 10 প্রকার নাম অপরাধ আছে, আর ঠিক তেমনি ভাবে 32 প্রকারের সেবা অপরাধ আছে। এই যে ভগবানের সেবা করি, অপরাধ শূন্য হয়ে সেবা করতে হবে আমাদেরকে। 1-2 প্রকার নয়, 32 প্রকারের সেবা অপরাধ আছে আমাদের।
যদি অপরাধযুক্ত সেবা হয় তাহলে তো সেখানে সেবার কোনো ফল পাওয়া যাবে না। অপরাধ মুক্ত হয়ে যদি আমরা সেবা করতে পারি তাহলে সেই সেবার ফল আমরা লাভ করতে পারব। মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থান করতেছেন, সকালবেলা গিয়েছেন সিংহের আরতি দর্শন করতে। তো আগেরকার দিনে জগন্নাথকে মন্দিরের ভিতরে গিয়ে কুলাকুলি করা হতো। আজ থেকে 25 বছর আগেও হয়েছে। তারপরে আর মন্দিরের ভিতরে হয় না, হয় স্পেশাল যারা 501 টাকা দক্ষিণা দিবে তার আগে মন্দিরে গিয়ে জগন্নাথকে কোলাকুলি করতে পারবে। তারপরে হলো 1001 টাকা দিলে জগন্নাথকে মন্দিরে গিয়ে কোলাকুলি করতে পারবে। তারপরে হলো না টাকা দিলেও আর মন্দিরে কোলাকুলি হবে না, জগন্নাথ যখন রথযাত্রার সময় বেরোবেন তখন ওখানে কোলাকুলি করবেন। এখন সেটাও বন্ধ হয়ে গেছে, ব্যারিকেড দেওয়া হয়ে যায়, ওখানে গিয়ে কোলাকুলি করা যাবে না। তো মহাপ্রভুর সময় তো আরো ওপেন ছিল, 500 বছর আগের কথা। তো সবাই জগন্নাথ থেকে দর্শন করে কোলাকুলি করতে। তো কোলাকুলি করে মন্দির থেকে বেরোচ্ছেন, জগন্নাথের প্রসাদ তখন পূজারী সবার হাতে দিত। একাদশী ব্রতের দিন জগন্নাথের প্রসাদ দিয়ে দিয়েছেন হাতে। এখন সমস্ত বৈষ্ণবগণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ জগন্নাথের প্রসাদ অন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ এমন মহিমা, জগন্নাথের প্রসাদ জগৎ প্রসারে হার। সবাই চায় জগন্নাথের প্রসাদ, কারণ জগন্নাথের প্রসাদ খেলে 1000 ব্রতের ফল লাভ করা যায়, লেখা আছে। জগন্নাথের প্রসাদ খেলে পরে 1000 ব্রতের ফল লাভ করা যায়। এখন একাদশী দিবসে জগন্নাথের প্রসাদ হাতে দিয়েছে, এখন কি করবেন? এইবার কি করবেন? যদি প্রসাদ খাওয়া হয় একাদশী দেবীর অপমান করা হচ্ছে, ভক্তির অঙ্গহানি হচ্ছে। আর যদি এক প্রসাদ না খেয়ে ফেলে দেওয়া হয় জগন্নাথের প্রসাদের অবমাননা করা হচ্ছে, অপরাধ হচ্ছে। উভয় সংকট, কোন দিকে যাবে? খাইলেও নরকে যেতে হবে প্রসাদ, কারণ একাদশীর মানভঙ্গ, আর না খাইয়ে ফেলে দিলেও নরকে যেতে হবে, প্রসাদের মানভঙ্গ। এবার কি করবে? এমন এক বিপদে পড়ে গেলেন মহাপ্রভুর পার্ষদগণ, পরিকর বৈষ্ণবগণ, ক্ষেত্রবাসী। সিদ্ধান্ত হলো সাক্ষাৎ মহাপ্রভু থাকতে আমাদের অত শাস্ত্র নিয়ে এত মাথা মারামারি, হুড়াহুড়ি, পারাপারি কি দরকার? চলো ওনার কাছে, স্বয়ং ভগবান, তিনি বিধান দিবেন। মহাপ্রভুর কাছে যখন গিয়ে উপস্থিত হলেন, আমরা এখন কি করি এই দেখো অবস্থা। মহাপ্রভু এক কথায় বললেন, প্রসাদকে দণ্ডবোধ করো, প্রণাম করো, করে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দাও। প্রসাদের মর্যাদা রক্ষা হয়ে গেল। তিথি পর দিন না হিরয়, আগামী করল তো আর তিথি থাকবে না। পারণেতে প্রসাদ গ্রহণ, এখন প্রসাদকে রেখে দাও দণ্ডবোধ প্রণাম করে। আগামী আজকে আর কিচ্ছু হবে না, আগামী করল সূর্য উদয় হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সেই মহাপ্রসাদ মুখে দিলেন, পারণ হয়ে গেল। তাহলে একাদশীর মান রক্ষা হয়ে গেল, আর প্রসাদের মান রক্ষা হয়ে গেল। স্বয়ং ভগবান মহাপ্রভু নিজে এই কর্ম করে গিয়েছেন, করে গিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা তোমরাও এইভাবেই করবে। কখনো একাদশীতে ভগবানের প্রসাদ হলেও অন্ন আদি পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। একাদশী দিনে আপনিও নিত্যভোগ আপনার ঘরে অন্ন রান্না করে ভগবানকে ভোগ দিতে পারবেন, ভগবানের কোনো ব্রত নাই।
কিন্তু সেই প্রসাদ আপনি অন্য কাউকে দান করতে পারবেন না একাদশী দিনে। একাদশী দিনে অন্ন যেমন খাওয়া নিষেধ, তেমন অন্ন দান করাও নিষেধ। কোনো ভিখারিকে পর্যন্ত অন্ন ভিক্ষা দিতে নাই। যদি একাদশী দিনে কোনো ভিখারি ভিক্ষাই করতে আসে, তাকে আলু দিয়ে দাও, কাঁচকলা দিয়ে দাও, পেঁপে দিয়ে দাও, দুটা ফল দিয়ে দাও, দুটা টাকা দক্ষিণা দিয়ে দাও, শেষ। কিন্তু অন্নদান করা যাবে না। অন্নদান মহাদান, কিন্তু অন্যান্য দিনের জন্য, ব্রতের দিনের জন্য নয়। একাদশী আদি ব্রতের দিনের জন্য অন্নদান মহাদান হবে না। এটা অন্নদান মহাপাপ হয়ে যাবে, মহাপাপে রূপান্তরিত হয়ে যাবে। অন্যান্য দিন আপনি ভগবানের প্রসাদ খেলে আপনি হাজার ব্রতের ফল লাভ করতে পারছেন, কিন্তু একাদশী দিনে যদি অন্ন গ্রহণ করেন আপনাকে নরকে যেতে হচ্ছে। হাজার ব্রতের ফল তো লাভ হচ্ছে না। একাদশী ব্রতের এমনই মহিমা। কিছু কিছু মানুষ আছে কুতার্কিক, বড় পণ্ডিত, বড় জ্ঞানী, বলে ভগবানের প্রসাদ কি যখন হাজার ব্রতের ফল পেয়ে গেল, তাই একাদশী করার কি দরকার? হাজারটা ব্রতের ফল যখন অন্ন খেয়েই পেলাম, তাই আর প্রসাদ খাওয়ার কি দরকার? এই উপবাস থাকার কি দরকার? নির্জল থাকার কি দরকার? এইটা যুক্তিসঙ্গত নয়। কারণ একাদশী ভক্তির অঙ্গ। ভক্তির মান যখন নষ্ট করবে, এক অঙ্গ মানো আর এক অঙ্গকে দ্বেষ করলে তার শেষ হয়। অথবা দুইকে না মানিয়ে হও তো ভণ্ড, পাষণ্ড। দুইকে না মানিয়ে হও তো পাষণ্ড। ভণ্ড থেকে পাষণ্ড ভালো। ভণ্ড হয়ে লাভ নেই, পাষণ্ড হও, তবু তার একটা গতি আছে, কিন্তু ভণ্ডামির গতি নেই। এই জন্য বললেন প্রতিটা একাদশী, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের প্রতিটা একাদশীতে আমাদের ব্রত পালন করতে হইবে। এইটা বড়, ওইটা ছোট, এইটা করব, ওইটা করব না, ওই ভীমকে দেখলে হবে না। ভীম নির্জলা একাদশী ব্রত করেছিল বৎসরে একটা, আমিও বৎসরে একটা করব। তুমি কোনো ভীম নয়। ভীম মহাপ্রভু ভগবানের পার্শ্বদ। ভীমের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ উঠা বসা খাওয়া দাওয়া করেছে, শয়নে ভোজনে গমনে। তোমার সঙ্গে করতেছেন? তুমি ভীমের সঙ্গে তুলনা দিচ্ছ? পঞ্চপাণ্ডবের ঘরে ভগবান থাকতেন, তাদের সঙ্গে খেতেন, উঠতেন, বসতেন, চলতেন, ফিরতেন। তো তাদের সঙ্গে তুলনা দিলে হবে? তারা ভগবানের পার্শ্বদ, পারিকর, নিত্যসিদ্ধ পার্শ্বদ তারা। তাহলে ভীমের সঙ্গে তুলনা দিতে গেলে আমরা এটা বোকামি করা হবে, ভুল করা হবে। দ্বিতীয়ত দেখো, যদি আমরা দেখি মহাভারতের শেষ পর্যায়ে যখন দেখি পঞ্চপাণ্ডবরা পায়ে হেঁটে রওনা হয়েছিলেন, তারা স্বর্গে যাবেন। ভীম যেতে পেরেছিল স্বর্গে? পারে নাই, পারে নাই। প্রথমেই দ্রৌপদী পড়ে গেল, তারপরে সহদেব পড়ল, তারপরে নকুল পড়ল, তারপরে অর্জুন পড়ল, তারপরে ভীম পড়ল। সবাই তো পড়ে গেছিল। একমাত্র যুধিষ্ঠির মহারাজই স্বর্গে গিয়েছিলেন। এইবার চিন্তা করেন, আপনারা যদি ভীমের মতন মনে করেন যে বৎসরে একটাই খালি নির্জলা একাদশী ব্রত করব আর বাকিগুলা করব না, উদ্ধার হতে পারবেন না। ভীম নিজেও পারেনি, যেতে পারেন এই স্বর্গে হেঁটে, তো আপনি কোথা থেকে যাবেন? চিন্তার বিষয়, ভাবার বিষয়। এই জন্যই আমাদেরকে বললেন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত পালন করে যাও। কখনো মনে করবেন না যে এই একাদশী বড়, এইটা করব, ওইটা ছোট, ওটা করব না। তাহলে অপরাধ, তাহলে অপরাধ। কোনো অবস্থাতে কখনো একাদশী ব্রত ত্যাগ, যদি প্রাণ যায় চলে যাক, আরো ভালো। একাদশী দিনে মরতে পারলে তো আরো ভালো। কার জন্য বেঁচে থাকবো? একাদশীতে অন্ন খেয়ে 100 বছর বেঁচে থাকলে, 1000 বছর বেঁচে থাকলে কোনো লাভ নেই।
বরং একাদশীতে অন্ন না খেয়ে যদি মরে যায় সেটাতে লাভ আছে, লাভ আছে। তার প্রমাণ রূপনাঙ্গ রাজার কাহিনী। রাজা রূপনাঙ্গদের কাছে সর্বপ্রথম একাদশী দেবী আসলেন এই পৃথিবীতে। কে প্রচার করেছে একাদশী ব্রত? রাজা রূপনাঙ্গ। তিনি যখন একাদশীর মহিমা দেখলেন, দেখার পরে তিনি কি করতেন? গুড়াশালায় একাদশীতে ঘোড়ার মুখ বন্ধ, গরুর মুখ বন্ধ, কোনো ঘোড়াকে খাবার দেওয়া হবে না, গরুকে খাবার দেওয়া হবে না, হাতিকে খাবার দেওয়া হবে না। যত পশু পাখি তিনি পালতেন একাদশীতে সবার খাবার বন্ধ। চিন্তা করতে পারছেন? দশমী দিনে ঢুল পিটিয়ে দিতেন সারা রাজ্যে, আগামী করল একাদশী ব্রত। গুপ্তচর আছে আবার। একাদশী দিনে যে ব্যক্তি আমার রাজ্যেতে অন্ন গ্রহণ করবে তাকে আমার রাজ্য থেকে বের করে দিব। চিন্তা করতে পারছেন? একটা রাজ্য, আমরা তো একটা পরিবার চালাতে পারি না। আমার ছেলে মানে না আমার কথা, মেয়ে মানে না, স্ত্রী মানে না। তুমি কষ্ট করো, আমি আমার ভাত খাবো। পারবেন? এই একাদশী না করলে তোকে ঘর থেকে বের করে দিব, তোকে তেজ্য পুত্র করে দিব, তোকে সম্পত্তির অধিকার দিব না। পারবেন বলতে? পারবেন না। কারণ মুহে অন্ধ হয়ে গেছে। এই জন্য অন্ধ হয়ে গেছে। ছেলে মেয়েদের অন্যায়গুলোকেও ন্যায় বলে গ্রহণ করে নিচ্ছেন। তারা কুপথ হয়ে গেলেও তাদের সুপথ বলে মনে করতেছেন। এই কিন্তু রাজা রূপনাঙ্গ এত বড় একটা রাজ্য, আমার রাজ্যেতে যে একাদশীতে অন্ন গ্রহণ করবে তাকে আমার রাজ্য থেকে বের করে দিব। লোক লাগিয়ে দিয়েছেন, গুপ্তচর খবর নিয়ে হতো কোন বাড়ির কি অন্ন খায়। রাজার ছেলে ছিল তখন মামার বাড়িতে। ছেলে তো আর এই নিয়ম জানে না, অন্য রাষ্ট্রে এই নিয়ম তো নাই। ছেলে রওনা হয়েছে, বাড়িতে আসবে, রওনা হয়েছে ভোরবেলা ঘুমের থেকে উঠে রওনা হয়েছে, বাড়িতে আসবে। মামার রাজ্য পার হয়ে যখন বাবার রাজ্যতে পৌঁছেছে তখন তো খুব ক্ষুধা লেগে গেছে। সকালবেলা যাই একটু খাওয়া দাওয়া করব, দোকানপাট সব বন্ধ। কি ব্যাপার, দোকানপাট বন্ধ কেন আজকে? বলে আজকে একাদশী দিবসে আপনার বাবার আদেশ যে কোনো দোকানপাট খোলা থাকবে না, কোনো হোটেল চাস্টল কিছু খোলা নাই, সব দোকানপাট বন্ধ। কেন? বলে এই দিন শুধু খালি হরিনাম করা, শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান। তাই ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ, অফিস আদালত বন্ধ। একাদশী দিবসে সবাই ভজন করো, হরি ভজন করো। ভাই আমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু দোকানটা খুলে একটু বিস্কুট টিস্কুট দেও না, খাই। দেওয়া যাবে না। গুপ্তচর ঘুরতেছে, যদি কোনো গুপ্তচর জানতে পারে আমি আপনাকে খাবার দিয়েছি তাহলে আমার গর্দন যাবে। রাজদণ্ডে দণ্ডিত, রাজদ্রোহী, অপরাধী হব আমি, আপনাকে খেতে দিব না। চিন্তা করছেন? রাজার পুত্র রাজকুমারকে কেউ খেতে দিল না। সন্ধ্যার সময় এসে পৌঁছেছে বাড়িতে, জীবনে কোনোদিন উপবাস করে নাই। সন্ধ্যার সময় বাড়িতে বসেছে, মরার মতন হয়ে গেছে, মুখে কথা বাড়ছে না। মা গো আমি পেটের খিদায় মরে যাচ্ছি গো, আমাকে খেতে দাও। মা বলছেন আজকে একাদশী ব্রত, আজ একাদশী ব্রত, আজকে খাওয়া দাওয়া হবে না। আমরা তো ফলমূল খাচ্ছি, তোর ফলমূলও নিষেধ, সবাই নির্জলা করতে হবে, রাজার আদেশ। ফলমূল খাওয়া যাবে। বাবা রে আমি তোকে খেতে দিতে পারবো না। যদি রাজা জানতে পারে তোরও গর্দন নিবে, আমারও গর্দন নিবে। রাজার আইন, নিয়ম করে, আইন করে দিয়েছে। সংবিধান মানতে হবে না রাজা? মা কত আদরের সন্তান দেখেন তো, একটাই মাত্র পুত্র। না রে বাবা তোকে খেতে দেওয়া যাবে না। আরে দিন তো চলে গেছে, ঘুমাইলি রাত্রি চলে যাবে, একটু সহ্য করে থাক। রাত্রে 12টা হতে না হতে এখন ছেলে চোখে শস্য ফুল দেখতেছে, প্রাণ যায়। এদিক থেকে ওদিকে চাটাচাটি করতেছে, ওমা আমাকে জল দে, ওমা আমাকে খেতে দাও, আমি আর পারছি না, মরে যাব। না, দেওয়া যাবে না। একাদশী দিন অন্নদান করা নিষিদ্ধ।
তোমাকে খেতে দেওয়া হবে না। বুড়ে 5টা হতে না হতেই ছেলে মরে গেল, মারা গেল, বিন্দু মাত্র দুঃখ নেই। রাজা বলছে, বাহ, আমার ছেলে নির্জলা ব্রত করে মারা গিয়েছে, সে তো ভগবত ধামে যাবে, এর থেকে আনন্দের আর কি আছে? একে বলা হয় ভক্ত। আর আমরা ছেলে মরে গেলে কাঁদতে কাঁদতে মরে যাব, 10 দিন, 11 দিন, 12 দিন, 1 মাস, বৎসর কাঁদব, বুঝেছেন? এমন মোহ আমাদের। এক মহিলার ছাগল মরে গেছে, বুঝেছেন, ছাগলের প্রতি এত মোহ। এক জায়গায় পাঠক মশাই এসে পাঠ করতেছে, পাঠক মশাই দাড়ি ছিল লম্বা, তো যখন পাঠ করার সময় দাড়ি হিলায়, মহিলার তখন দাড়ি দেখে ছাগলের কথা মনে যায়, আরে আমার ছাগলের তো এরকম দাড়ি ছিল, হিলা তো আর কান্না কি, বলেছেন? পাঠক মশাই মনে করছে, বাবারে, পাঠের এমন কোন জায়গায় এত ভালো লেগেছে, বড় ভাবুক বক্তা একজন পাওয়া গেছে, দেখি পাঠ শুনতে শুনতে কান্না করতেছে। পাঠ শেষ হওয়ার পরেও দেখা যায় কান্না বন্ধ হচ্ছে না। তখন জিজ্ঞাসা করে, ও মা, এই পাঠের কোন জায়গাটা তোমার এত মর্মে লেগেছে, মনের মধ্যে লেগেছে, যে তুমি সারা পাঠের মধ্যে খালি কেঁদেই যাচ্ছ, কেঁদেই যাচ্ছ? বলে, আর বলো না বাবা, তোমার দাড়ির মতন আমার ছাগলেরও কয়েকটা দাড়ি ছিল, বড় আদরের ছাগলটা মরে গিয়েছে, তোমার দাড়ি নাড়া দেখে আমার ছাগলের কথা মনে পড়ে গেছে, বুঝলেন? ওই সমস্ত মোহ নিয়ে কাঁদলে কোনো লাভ হবে না। জন্মের পর থেকে ভগবানকে হারিয়ে চলে এসেছি, তাকে পাওয়ার জন্য কোনো চেষ্টা করি না, তাকে যে হারিয়েছি তার জন্য একটু কাঁদি না। কিন্তু আজকে যদি ছেলে স্কুলে যায়, বাড়ি ফিরে না আসে, দেখবেন কান্নার রুল কিরকম পড়ে, আমার ছেলে কোথায় গেল, শুরু হয়ে গেছে কান্না। এই বাড়ি ওই বাড়ি সব বাড়ি খুঁজে বেড়াবো, হ্যাঁ, তারপরে মাইক নিয়ে বেরিয়ে যাব অ্যানাউন্স করতে, তারপরে মোবাইলে, টিভিতে, পত্রিকায়, রেডিওতে সংবাদ দিয়ে দিব। জন্মের পর থেকে ভগবানকে যে হারিয়ে আছো, তার কোনোদিন খোঁজার চেষ্টা করেছো? তাকে খোঁজার জন্য, তাকে খোঁজার জন্য কোনো চেষ্টা নেই। আর পেটের ছেলে হারিয়ে গেলে বাবা, কি খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মোহটা কোন দিকে নিয়ে লাগাতে হবে, কোথায় লাগাতে হবে? ছেলে মারা গেল, বিন্দু মাত্র কান্না নেই। মহাপ্রভু কীর্তন করার সময় শিবাস পণ্ডিতের ছেলে মারা গেল না? শিবাস পণ্ডিতের কানে যে কান্নার রুল আসছে, পট করে, এই বন্ধ করো কান্না, ছেলে মরছে তো ভালোই হয়েছে। ভগবান যেখানে নৃত্য করতেছেন, ভগবান যেখানে গান করতেছেন, সেই গান শ্রবণ করে নৃত্য দেখে মারা গিয়েছে, তার তো উত্তম গতি হয়েছে, তার জন্য কান্দবে কেন? কান্না বন্ধ কর। যদি কেউ কান্দ, তাহলে আমি গঙ্গায় আত্মহত্যা করবো, ডুবে মরব। মহাপ্রভুর সুখ যেন নষ্ট না হয়, নিত্য যাতে নষ্ট না হয়, বুঝেছেন? যদি কান্নার রোল শুনতে পায়, তালভঙ্গ রসবাস হয়ে যাবে। তালভঙ্গ রসবাস, ইহাতে প্রভুর না হবে উল্লাস, আনন্দ হবে না। অতএব ভগবানের আনন্দ ভঙ্গ করা যাবে না। উনি নৃত্য করছেন, গান করছেন, করুক, মরা ছেলে থাক ঘরে, মরে থাক। চিন্তা করছেন? এদেরকে বলা হয় পিতা। ছেলে মারা গিয়েছে, চন্দন কাষ্ঠ নিয়ে আসছেন রাজা, করো দাহ সংস্কার। দাহ সংস্কার শুরু করে দিলেন। রাজা দেখতে পাচ্ছেন বৈকুণ্ঠ হইতে দিব্য বিমান এসে ছেলেকে বসিয়ে নিয়ে চলে গেছে। দুঃখ করবো কিসের জন্য? আরে মানুষ জন্মগ্রহণ করলে কাঁদো তার জন্য, কিন্তু তখন আমরা হাসি, বাহ বাহ মুখের ছেলে হয়েছে গো, কি হাসি, হ্যাঁ, আনন্দ। তখন কাঁদো যে হে ভগবান, এই ছেলের যাতে ভালো হয়, সুকৃতিশালী হয়, ধার্মিক হয়, ভক্ত হয়, ভগবানের কাছে প্রার্থনা করো, কাঁদো। তখন আমরা হাসি। আর মরলে পরে আমরা কাঁদি। আমরা উল্টা চলি। অথচ আমরা বলি আমাদের মতো জ্ঞানী কেউ নাই, আমাদের মতো পণ্ডিত কেউ নাই, আমাদের মতো বুদ্ধিমান কেউ নাই। এই জন্য ভাগবতে ব্যাসদেব বলছেন, এই কলিযুগের মানুষের মন্দ বুদ্ধি, একটা ভালো বুদ্ধি নয়, অলস। শাস্ত্র বলছে সূর্যোদয়ের আগে স্নান করো, তারা স্নান করবে বেলা 12টার সময়, দুনিয়া সব কাজ করার পরে, তারপরে স্নান করবে। বলছে
100টা কাজ ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ পাবে, 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করবে ব্রহ্ম মুহূর্তে, 1,00,000 কাজ ছেড়ে দিয়ে আগে সাধুগুরু বৈষ্ণবকে গিয়ে দান করবে মঠ মন্দিরে, আর 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরিভজন করবে, কারণ এটি সঙ্গে যাবে হরিভজন। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টা করি, সব কিছু কাজ শেষ করার পরে এইবার হরিভজনে বসবো। আর কাজ শেষ করতে করতে তো জীবন চলে যাচ্ছে। ছেলে বড় হবো তো ছেলে বিয়ে করাবো, মেয়ে বড় হবো তো মেয়ে বিয়ে দিব, তারপরে সাধু হব। আবার মেয়ের ঘরে নাতি হয়ে গেছে তো নাতি বাড়ি যেতে হবে, এখন না, আরো পরে যাবো। এমনও কিছু লোক দেখেছে এই প্রসাদ বুঝি হোক বলে, এখন না, ছেলেকে বিয়ে করানোর পরে প্রসাদ বুঝি হবো, বুঝেছেন? এখন ছেলে বিয়ে করানো হয়ে গেল, ছেলের বিয়ে তো হলো রে, এখন প্রসাদ বুঝি হোক বলে, না এই তো কদিন পরে বৌমার করে নাতি হবে, হয়ে যাক, তাও তো আমারই ধরাচড়া করতে হবে, সব কিছু করতে হবে, বাস। প্রসাদ বুঝি আর হওয়া হয় না, সদাচার আর পালন করা হয়। কিন্তু ভাগবত কি বললেন? হ্যাঁ, সংসার অসার সংসার হলো সংসার। এই সংসারটা আমাদের অসার, কিন্তু অসারকে আমরা সার মনে করে ধরে আছি। আমরা কত যে ভুল পথে চলতেছি, কত ভুল কাজ করতেছি, শাস্ত্র তার প্রমাণ দিয়ে একটা একটা করে, কিন্তু আমরা কৃষ্ণ ভুলিয়া যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার তুক। মায়ার কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি তো কৃষ্ণকে ভুলে গেছি, এই জন্য তো মায়া আমাকে দুঃখ দিচ্ছে সংসারে। আমি যদি কৃষ্ণকে ধরে রাখি, মায়া আমাকে কিছু করতে পারবে না, কারণ মায়া তো কৃষ্ণের দাসী। আপনি মালিক, আপনি একজন মালিক। আপনি যদি একটা কাজের মেয়ে রাখেন ঘরে, কাজের মেয়ে ঘরে রেখেছেন, কি করবে? ঘর মুছবে, ঘর ঝাড়ু দিবে, কাপড় চোপড় ধুইবে, রান্না বাসন ধুইবে, হ্যাঁ, রান্না টান্না করবে, কাজের মেয়ে রেখেছেন। কোনো অপরিচিত ব্যক্তি এসে যদি বলে, হ্যাঁ আমি তোমার বাবুর অমুক, তোর কি করবে? আসুন আসুন। দাসী কি করবে? আসুন আসুন, আদর করে নিয়ে তোমাকে বসাবে, চা পানি দিবে, মিষ্টি কথা বলবে। কেন? ওই মালিকের সঙ্গে আপনার সম্পর্ক আছে, আমি মালিকের অমুক। তখন দাসীর মাথা নত হয়ে যাবে, আপনাকে সসম্মানে সবকিছু সেবা করবে। আর যদি মালিকের অমুক না, অমুক কই, কেন? অমুক তো বাড়িতে নেই, যাও, ভাগাই দিবে, ঘরে ঢুকতেই দিবে না দাসী। তো আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভজন করি না বলেই মায়া আমাদেরকে দুঃখ দেয়। সাধারণ কথা, ভগবানের দাসী হলো মায়া। প্রভুর সঙ্গে যার সম্পর্ক আছে, দাসীর মাথা নত হয়ে যাবে। দাসী কখনো উল্টা পাল্টা কথা বলবে না, উল্টা পাল্টা কাজ করবে না, উল্টা পাল্টা ব্যবহার করবে না। কিন্তু প্রভুর সঙ্গে যার সম্পর্ক নাই, সে দাসীও তোমাকে ছাড়বে না কথা বলতে। এই জন্য তো আশ্রয় করিয়া ভজ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আশ্রয় করো, করে ভজন করো, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ভজন করো। মায়া তোমাকে কিচ্ছু করতে পারবে না, মায়া ত্যাগ হয়ে যাবে, মায়া তার পুটলা গুটিয়ে চলে যাবে। তাই তো রূপ সনাতন গোস্বামীগণ, সরগোস্বামীগণ, তারা মায়াকে জয় করতে পেরেছেন। তাদের চরণাশ্রয় করে, তাদের অনুগত হয়ে যদি আমরা ভজন করতে পারি, তাহলে আমরাও মায়াকে জয় করতে পারব। কোনো ব্যাপার নয় মায়াকে জয় করা। যদিও ভগবান বলেছেন দৈবী এষাং গুণময়ী মায়া দূরত্বয়া, আবার কি বলছেন? মামব হে প্রপদ্যন্তে মায়া মতান্তরান্তিতে। কাদের জন্য দুর্লভ মায়াকে ত্যাগ করা? যারা কৃষ্ণ ভজন করে না, তাদের জন্য মায়ার বন্ধন, মায়ার ছেদন দূর করা দুর্লভ। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে, তাদের জন্য সুলভ মায়াকে ত্যাগ করা।
খুব সুলভ মায়া খেতে। তাই মায়া বুঝে শুনে ধরে। মায়ার দুইটি রূপ, এক হলো যুগমায়া, এক হলো মহামায়া। এই তো মহামায়া আপনাকে সংসারের মধ্যে ডুবিয়ে রাখবেন, আর যুগমায়া আপনাকে ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দিবেন, ভগবানের সঙ্গে সংযোগ করিয়ে দিবেন। এটা যুগমায়ার কাজ। যুগমায়ায় আশ্রয় করিয়া নটবর, তাই না? আরে দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান। ইনি মহামায়াকে আশ্রয় করে কাজ করেন নাই, যুগমায়াকে আশ্রয় করেই ভগবান লীলা রচনা করে গিয়েছিলেন। যুগমায়ার কাজ হলো ভগবানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া, আর মহামায়ার কাজ হলো মায়ার মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া। তা আমরা তো যুগমায়ের উপাসনা করি কজন, সবাই তো মহামায়ের উপাসনা। দুর্গা মাই কি জয়, চলো রে দুর্গা পূজায়। হ্যাঁ, সবাই তো মহামায়াকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যুগমায়ের উপাসনা করলেন না, যুগমায়া কৃপা করবেন। মহামায়ের উপাসনা করো, তাহলে মহামায়া কৃপা করছেন। আবার 200 দিচ্ছ, মায়া মায়া। তুমি মায়াকে ডাকো কেন? মায়াকে ডাকো বলেই তো মায়া আসেন। তাহলে দেখা গেল যে জগন্নাথ পুরীতে হোক, নীলাচল পুরীতে হোক, বৃন্দাবন ধামে হোক, নবদ্বীপ ধামে হোক, সর্বত্রই সর্ব অবস্থায় সাধক দেখির সবাই একাদশী ব্রত করে থাকে, একাদশী ব্রত করে। সিদ্ধ দেহে একাদশী ব্রত নাই। এই জন্য একাদশী দিবসে যখন আমরা ভোগ লাগাই, তখন গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত 3 প্রভুর ভোগ হয়, আর এদিকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভোগ হয়। গদাধর শিবস পণ্ডিত ফলাহার দেওয়া হয়, কিন্তু এরপরে আমাদের গুরুবর্গ যারা আছেন এদেরকে আর ভোগ দেওয়া হয় না, কারণ তারা নিরম্ব থাকেন। কিন্তু মঞ্জুরি স্বরূপে সবাইকে ভোগ দেওয়া হবে, সবাই ভোগ প্রসাদ গ্রহণ করবে, কারণ ওটা সিদ্ধ স্বরূপ, মঞ্জুরি স্বরূপটা সিদ্ধ স্বরূপ, সেই স্বরূপে তাদের ভোগ হয় না। এই জন্য একাদশী দিনে যখন আপনি ভোগ দিবেন, তখন ভোগ খুব চিন্তাধারা করে বিবেক বিবেচনার সহিত সেই ভোগ নিবেদন করিতে হয়। আসেন, তাহলে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বেও একাদশী ব্রত করেছেন, সন্ন্যাস গ্রহণের পরও একাদশী ব্রত করেছেন। তার মানে একাদশী সকলের জন্যই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কেউ বাকি নেই, সবার জন্যই। তার মধ্যে 8 বছর বয়স থেকে 80 বছর বয়স নির্জলা ব্রতের কথা বলে গিয়েছে। মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করেছেন, 5 বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করে দিয়েছিল, এবং যতদিন পর্যন্ত দেহেতে প্রাণ ছিল ততদিনই তিনি একাদশী ব্রত করে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমাদেরকেও একাদশী ব্রত করতে হবে, আমাদের সন্তানদেরকেও একাদশী ব্রত শেখাতে হবে, তাদেরকেও একাদশী ব্রত করাতে হবে। একাদশী ব্রতের দিন যেমন নিজে অন্ন খেতে নাই, অন্যের জন্য অন্ন দিতে নাই, রান্না করে নিবেদন করতে নাই, নিষেধ আছে দেওয়া। তাহলে মহাপ্রভুর বিধান আমরা কি পেলাম? শ্রী হরি বাসরে হরির কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরির কীর্তন বিধান।